টিটিএন লাইভে স্বাগত জানাচ্ছি। দর্শক, সরাসরি যুক্ত হয়েছি উকিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। আপনারা জানেন আগামীকাল স্বচ্ছতাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উকিয়া উপজেলায় আগামীকাল নির্বাচন অনুষ্ঠিত হবে এবং আজকে সকাল থেকেই যে ইভিএম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানোর যে প্রক্রিয়া সেটি শুরু হয়েছে এবং আমরা সরাসরি যুক্ত হয়েছি উকিয়া সরকারি উচ্চ বিদ্যালয় বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। এখানে সকাল থেকেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। নির্বাচনী সরঞ্জাম পাঠানোর কেন্দ্রে কেন্দ্রে যেই প্রক্রিয়া সেটি আপনারা লক্ষ্য করছেন। আপনারা দেখতে পাচ্ছেন আনসার সদস্যরা ইভিএমের যেই বাক্সগুলো সেগুলো নিয়ে যাচ্ছে, একে একে করে সবাই বাক্সগুলো নিয়ে যাচ্ছে। আগামীকাল যেই নির্বাচন অনুষ্ঠিত হবে সেগুলোর জন্য সম্পূর্ণ যে প্রস্তুতি সেটি ইতিমধ্যে উকিয়া উপজেলা প্রশাসন এবং উপজেলা নির্বাচন অফিস সেটি সম্পন্ন করেছে। এবং সর্বশেষ যে তথ্য সেটি হচ্ছে আগামীকালকের যে নির্বাচন সেটির জন্য এই নির্বাচনের প্রার্থীরাও প্রস্তুত রয়েছেন এবং এখানকার যারা ভোটাররা রয়েছেন তারাও মোটামুটি আগামীকাল নির্বাচনের জন্যই মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছেন। ফলে প্রশাসনও এখানে গতকালকে থেকে তারা গাড়ির যে রিকুয়েশন সেটিও নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের সদস্যরা এবং পুলিশের সদস্যরা একে একে ইভিএম নিয়ে যাচ্ছে এবং এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একেবারে কেন্দ্রে চলে যাবে। আমাদের কাছে যে তথ্য সেটি হচ্ছে এ পর্যন্ত আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি মোটামুটি স্বাভাবিক রয়েছে এবং এ পর্যন্ত ভোটের মাঠে বা ভোটের প্রচারণার মাঠে কোনো ধরনের সহিংসতার ঘটনা ঘটেনি এবং আইনশৃঙ্খলা সদস্যরা একে একে যেই বুথগুলোর বাক্সগুলো নিয়ে যাচ্ছে সেগুলো কিন্তু ইভিএম সেগুলোর ভিতরে কিন্তু ইভিএম মেশিন রয়েছে। আমাদের কাছে যে তথ্য সেটি হচ্ছে উকিয়ায় মোট ভোটার সংখ্যা হচ্ছে 1,51,564 জন এবং এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে 78,550 জন এবং নারী ভোটার 73,014 জন। মোট ভোট কেন্দ্র হচ্ছে পুরো উকিয়ায় 65টি এবং এখানে মোট কক্ষ রয়েছে মানে ভোট 355টি এবং এর মধ্যে অস্থায়ী ভোট হচ্ছে 11টি এবং স্থায়ী হচ্ছে 344টি এবং যেই সর্বশেষ যে কথা সেটি হচ্ছে প্রতিটা কেন্দ্রে কিন্তু তিনটি করে ইভিএম বুথ যে মেশিন সেটি থাকবে। প্রতিটা কেন্দ্রে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর যারা সদস্য তারা থাকবেন এবং অন্যান্য যে সরকারি কর্মকর্তারা রয়েছেন তারাও থাকবেন। যদি কোনো ভোটার তিনি ভোট দিতে না পারেন বা ভোট দিতে তিনি না জানেন তাহলে যারা দায়িত্বরত কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু সেটি যে বুঝিয়ে দিবেন সেটির নিয়ম রয়েছে। ফলে বোঝাই যাচ্ছে আগামীকালকে যে নির্বাচন সেটির সার্বিক যে প্রস্তুতি সেটি গ্রহণ করেছে প্রশাসন এবং ইতিমধ্যে আনসার সদস্যরা প্রায় 60 প্লাটুনেরও বেশি আনসার করা হয়েছে। প্রায় 810 জনের মতো আনসার সদস্য পুরো উকিয়ায় প্রস্তুত থাকবে এবং উপজেলা প্রশাসন বিভিন্ন টাস্ক ফোর্স গঠন করেছে এবং আইনশৃঙ্খলার যেই যাতে অবনতি না হয় সেটার জন্য উপজেলা প্রশাসন আগেই ব্যাপক প্রস্তুতি যেই নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি সম্পূর্ণ অবাধ এবং সুষ্ঠু হবে বলে তারা শুরু থেকেই আশ্বাস দিয়ে আসছেন। যেহেতু নির্বাচনের এবারের যে নির্বাচন সেটিকে বলা হচ্ছে একেবারে উৎসব মুখর হবে, কারণ এখানে যেই নির্বাচন চেয়ারম্যান প্রার্থী দুজন তাদের মধ্যে উকিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী এবং অন্যদিকে জেলা আওয়ামী লীগ নেতা আবুল মনসুর চৌধুরী তিনিও বেশ এগিয়ে রয়েছেন। তবে আপাতত বোঝা যাচ্ছে যেহেতু উকিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী তিনি দীর্ঘদিন রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন এবং তিনি দীর্ঘদিন ধরে দলের নেতৃত্বে আছেন, সুতরাং বলা যায় যে তিনি পুরোপুরি যেই উকিয়ার যে আওয়ামী লীগের পুরো চেইন সেটি কিন্তু জাহাঙ্গীর কবির চৌধুরীর জন্য শুরু থেকে কাজ করছে এবং ছাত্রলীগ যুবলীগ এবং অন্যান্য যারা সহযোগী সংগঠন রয়েছে তারা কিন্তু শুরু থেকেই জাহাঙ্গীর কবির চৌধুরীর জন্য তারা তাদের জাহাঙ্গীর কবির চৌধুরীর প্রতীক হচ্ছে আনারস এবং যে অন্যদিকে যে প্রার্থী উপজেলা আবুল মনসুর চৌধুরী তার প্রতীক হচ্ছে মোটরসাইকেল এবং সর্বশেষ গতকাল ঘোড়া প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী তিনি
গতকালকে এই সংবাদ সম্মেলন করে এই ভোট থেকে উপজেলা নির্বাচনের ভোট থেকে তিনি প্রার্থী থেকে তিনি সরে দাঁড়াবেন, কারণ বিভিন্ন অভিযোগ তিনি তুলেছেন, বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তার পোস্টার ছেড়েছে এবং তাকে বিভিন্নভাবে প্রভাব ফেলানোর যেই বিষয় সেটিও তিনি গতকালকে তুলে ধরেছেন। সর্বশেষ এই ভোটে মোট প্রার্থী রয়েছেন উপজেলা পরিষদ নির্বাচনের যেই চেয়ারম্যান প্রার্থী, এখানে দুজন, জাহাঙ্গীর কবির চৌধুরী তিনি আনারস প্রতীক এবং আবুল মনসুর চৌধুরী তিনি মোটরসাইকেল প্রতীক, এবং ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন কামাল উদ্দিন মিন্টু তিনি মাইক প্রতীক, এবং সাংবাদিক রাসেল চৌধুরী তিনি তালা প্রতীক, এবং বর্তমান ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর তিনি টিউবওয়েল প্রতীক। অন্যদিকে গফুরুল্লাহ তিনি বই প্রতীক এবং সাংবাদিক গফুর মিয়া চৌধুরী তিনি চশমা প্রতীকে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন। তারা হলেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবি তিনি কলসি, এবং সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহিন আক্তার তিনি হাঁস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং শান্তিদা মায়া নামে নতুন এক মুখ প্রতিদ্বন্দ্বিতা করছেন, তার প্রতীক হচ্ছে প্রজাপতি। সর্বশেষ যে পরিস্থিতি সেটি স্বাভাবিক হচ্ছে, এবং ইতিমধ্যে কেন্দ্রে যে সরঞ্জাম পাঠানোর প্রক্রিয়া সেটি সম্পূর্ণ হতে চলেছে, এবং এই নির্বাচনে এখানকার যারা প্রার্থী তারা আশা করছেন আগামীকাল এখানে উৎসবমুখর ভোট অনুষ্ঠিত হবে, এবং যারা প্রার্থী যারা ভোটার তারাও আশা করছেন তারা এমন তিনজন মানুষকে তারা আগামীকাল নির্বাচিত করবেন, যারা এই উকিয়া উপজেলাকে একটি স্মার্ট এবং সুন্দর উপজেলা হিসেবে সাধারণ মানুষকে উপহার দিবেন, তারাও সেটি প্রত্যাশা করছেন। দর্শক, এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য।